আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমাদের বিষয়টি হচ্ছে অনুশীলনী ৩.৩ এর ১৬ নম্বর অঙ্ক। এই অঙ্কটা খুবই ইম্পোর্টেন্ট। আমরা অনেক পরীক্ষাতে এই অঙ্কটা দেখতে পাই। এজন্য আমরা একটু খুব খেয়াল করব। অঙ্কটা যতটা সহজ ততটাই ইম্পোর্টেন্ট। অনেক বেশি সহজ অঙ্কটি, আমরা একটু খেয়াল করলেই পারবো। খুবই সিম্পল। এই সিম্পল অঙ্কটি যদি আমরা একটু ভালো করে খেয়াল করি তাহলে অবশ্যই সিম্পল ভাবে সমাধান করা সকলেই ইনশাআল্লাহ পরীক্ষায় দিতে পারবো। সমাধান আমরা খেয়াল করি। ১৬ নম্বর, ax স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস a। এটি আমরা এখন উৎপাদক বিশ্লেষণ করব। খুবই সিম্পল, আমরা একটু ভালো করে খেয়াল করব। ax স্কয়ার প্লাস, এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে ব্র্যাকেট রয়েছে, a স্কয়ার প্লাস 1 তার সাথে x গুণ রয়েছে। এই x কে আমরা গুণ করে দেব। প্রথমে হবে a স্কয়ারের সাথে গুণ x, তাহলে হবে a স্কয়ার x প্লাস x অক্ষে x প্লাস এটা হচ্ছে a। বুঝতে পেরেছি সবাই যে এখানে হচ্ছে কি করেছি আমরা, যে এই যে ব্র্যাকেট রয়েছে এই অংশের সাথে এই x গুণ আকারে আমরা এই x টাকে গুণ করে দিলাম ভিতরে, যে a স্কয়ারের সাথে x আবার প্লাস x অক্ষে x, এগুলো হচ্ছে প্লাস a। এরপরে আমরা এখানে প্রথম যে দুইটা অংশ, এই দুইটা পদ থেকে আমরা কমন নেব। কমন যায় কি, যে দুইটা পদ দুই জায়গায় রয়েছে সেটাই কমন যায়। আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন একটা a রয়েছে আর সর্বনিম্ন একটা x রয়েছে। সর্বনিম্ন যেটা রয়েছে সেটা আমরা কমন নেব। তাহলে এখান থেকে একটা x a আর এখান থেকে একটা x, তার মানে a x কমন নেব। a একটাই ছিল, একটা কমন নিলাম, আর x দুইটা ছিল, একটা কমন নিলাম আর একটা থাকবে, প্লাস x একটাই ছিল, একটা কমন নিয়েছি, আর x a দুইটা ছিল, একটা কমন নিয়েছি আর একটা a থাকবে, তাহলে x প্লাস a থাকে। প্লাস এখানে আমরা 1 কমন নেব। 1 কমন নিলে যা আছে তাই হবে, x অক্ষে x প্লাস a অক্ষে a। এরপর হচ্ছে x প্লাস a কমন, দুই জায়গাতে আমাদের x প্লাস a রয়েছে। x প্লাস a কমন নিলে এখানে থাকবে ax প্লাস এখানে হবে 1। এই হচ্ছে আমাদের ১৬ নম্বর অঙ্কের উৎপাদক বিশ্লেষণের সমাধান। খুবই সিম্পল, খুবই সহজ। এতটাই সহজ এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট। অনেক অঙ্ক আমরা অনেক পরীক্ষাতে এই অঙ্কটা দেখতে পাই। এজন্য আমরা খুব ভালো করে একটু খেয়াল করে সমাধানটা শিখবো। একটা অঙ্ক একাধিকবার যদি আমরা সমাধান করতে পারি, ২ বার, ৩ বার, ৪ বার, তাহলে ইম্পর্টেন্ট অঙ্ক একাধিকবার সমাধান করলেই, আমরা প্র্যাকটিস করলে অবশ্যই পরীক্ষা হলে পারবো। এরকম নিয়মে যত অঙ্ক আসবে সেগুলো অবশ্যই লিখতে পারবো। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।